হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এত দেরিতে ভিডিওটা শেয়ার করার জন্য। বাড়িতে কিছু প্রবলেম থাকার জন্য আমি অনেক লেট হয়ে গেছি। তো আজকে আমরা দেখব জিনের লাইভ, পুরোটাই বাংলায় এক্সপ্লেন করব। মিলিটারিতে আসার পর জিনের এটা ফার্স্ট লাইভ। হ্যালো, আমি জানি না এটা অন আছে কি নেই, আমি তবুও হ্যালো বলছি। এই লাইভটা কি অন আছে? এটা দেখা যাচ্ছে না। ও, এটা অন আছে। এভরিওয়ান, হ্যালো হ্যালো বলে অনেক দিনই হয়ে গেল। হ্যালো, আমি বিটিএসের জিন। 1 বছর 6 মাস বাদ আমি চলে এসেছি। অনেক দিন হয়ে গেল আমি ক্যামেরার সামনে আসিনি, তাই আমি বুঝতে পারছি না যে আমি কি বলবো, কিন্তু আমি বলার পুরো চেষ্টা করব। আমি নর্মালি বেশি ভালো লাগছি, কিন্তু আমি সেরোমনির দিন অনেক কেঁদেছিলাম, তাই আমার চোখগুলো ফুলে গেছে। এমনিতে আমি অনেক বেশি কনফিডেন্ট। মেম্বাররা আমাকে কংগ্রাচুলেট করতে এসেছিল, আর যখন আমি কোম্পানি যাই আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। কোম্পানিতে যখন আমি গিয়েছিলাম তখন সমস্ত স্টাফেরা অনেক বেলুনস এবং ব্যানার্স নিয়ে দাঁড়িয়েছিল, সাথে ছিল শ্যাম্পেন। তারপর ওরা বলে যে জিন ডিসচার্জ হওয়ার জন্য কংগ্রাচুলেশনস। এখানে ফ্লাওয়ার্সও আছে। এটা অনেক ভারী, তুমি এখন ওখানে যাও। আমি অনেক হ্যাপি এবং কেঁদেও ছিলাম। আমি 2 বার কেঁদেছিলাম। আমি কাঁদার মতন ছেলে নই। যেহেতু আমি একজন সোলজার্স, তাই আমি অন্য সোলজার্সদেরকে বলি যে কাঁদো না। যদি তোমরা আমার সামনে কাঁদো তাহলে আমিও কেঁদে ফেলবো, তাই কখনোই কাঁদো না। আমরা 1 বছরের বেশি একে অপরের সাথে টাইম স্পেন্ড করেছি। তারা প্রচুর কান্নাকাটি করছিল, আর তারপর আমিও ওদের সাথে কেঁদে ফেলি। আমি আমার বড়াই করছি না, সত্যি কথা বলতে আমি ওখানে ভালোই কাজ করেছি। তো ঘটনাটা হলো, নর্মাল টুরিস্টদেরকে সোলজার্স বলা হয়, আর আপার ক্লাসে যারা থাকে তাদের সবাইকে সার্জেন্ট বলা হয়, লেফটেন্যান্ট কমিশন অফিসার বলা হয়। আমি 3টে জায়গাতেই খুব ভালোভাবে কাজ করেছি, তাই যখন আমি চলে আসি সবাই কাঁদছিল। আমি ভুলে গেছি যে আমি ওদের কি বলেছিলাম। হ্যাঁ, সেই জন্যই আমি 2 বার কেঁদেছিলাম, তাই আমার মুখটা ফোলা ফোলা লাগছে। যাই হোক, আমি ফাইনালি ডিসচার্জ হয়ে গেলাম। আমি 1.5 বছর পর এলাম, এটা সত্যি একটা আজব ব্যাপার। আমি চেয়েছিলাম আমাকে আরও একটু ভালো দেখাক। সরি, দেখো আমার কাছে কি আছে এখানে। যখনকে আমি আমার ট্রেনিং সার্ভিস কমপ্লিট করে নিয়েছি, তাই আমার এগুলো পারমিশন আছে। তো চিন্তা করো না, আমি ফাইনালি মিলিটারি থেকে ডিসচার্জ হয়ে গেছি। আমি আমার নেল কাটার মিলিটারিতেই ফেলে দিয়ে এসেছি। প্লিজ বোঝার চেষ্টা করো, আমি মিলিটারিতে অনেক অ্যাওয়ার্ড পেয়েছি। আমি আমার ডিভিশন কমান্ডারের কাছ থেকে 2-3টে অ্যাওয়ার্ড পেয়েছি। 7 বা 8 ব্যাটালিয়ন কমান্ডারের কাছ থেকে আমি মিলিটারিতে ভালো পারফরমেন্স দিয়েছি। এখানে লেখা আছে সার্জেন্ট কিম সিওক জিন। যখন আমি প্রাইভেটে ছিলাম তখন 46 নাম্বারে ছিলাম, আর ওখানে 45ও ছিল। ওর নাম ছিল কিম সিওক জিন। আমরা দুজনেই অ্যাসিস্ট্যান্ট হয়েছিলাম। আমাদের দুজনের নাম ওরা অনেকবার ডাকছিল। আমরা ভাবছিলাম যে ওরা কিছু ভুল করছে। অন্যেরা আমাকে ফেয়ারওয়েল নোটও লিখেছে। একজন অফিসার সেই ব্যানার্সটা বানিয়েছে। আমি ওখানে অনেক পপুলার ছিলাম। হ্যাঁ জানি, এটা বলতে আমার লজ্জা লাগছে, কিন্তু আমি ওখানে অনেক পপুলার ছিলাম। ওরা আমার জন্য অনেক লং মেসেজ লিখেছে। এই ফটোসগুলো আমি চুজ করেছি। ওরা চাইছিল যে আমি এই জিনিসগুলো একা পড়ি, কারণ ওদের সামনে পড়লে ওদের লজ্জা পাচ্ছিল। আমি এখানে কিছু মেসেজেস পড়ব। ও, আমার অনেক লজ্জা পাচ্ছে, কিন্তু আমি আমার কমান্ডারের অনেক ক্লোজ ছিলাম। উনি আমার জন্য লেখেন, এবং আরও একজন কমান্ডার আমার জন্য লেখেন, সার্জেন্ট সিওক জিন, কোম্পানি 11-এর লাইট। আমি তোমার সাথে হ্যাপি এবং আনফরগেটেবল স্মৃতি বানিয়েছি। নিজের খেয়াল রাখো, আমি তোমাকে টিভিতে দেখব। না না, আমি টিভিতে আসি না, আমি ইউটিউবে আসি, ইউটিউব দেখবে। গুড, আমার জুনিয়র। ও হ্যাঁ, ওরা বলেছিল ওরা কাঁদবে না, কিন্তু ওরা কেঁদেছিল। ওরা প্রমিস করেছিল যে ওরা এটা করবে না। ওরা এখন নিশ্চয়ই কাজ করবে, কিন্তু আমরা আবার দেখা করব, এটা আমরা একে অপরকে প্রমিস করেছি। আমার কি আরেকটা কিছু পড়া উচিত? সব থেকে বড়টা। চলো দেখা যাক। 1 বছর 2 মাসের জন্য এ আমার পাশের বেডটি নিয়েছিল। সে লিখেছে যে স্যালিউট সার্জেন্ট কিম সিওক জিন,
আমি হলাম স্পার্ক গাই, এটা ওর নিকনেম। তুমি আমার জন্য অনেক খাবার কিনেছো, তুমি চলে যাচ্ছ এটা দেখে আমার সত্যি অনেক কষ্ট লাগছিল। আমি এটা জানিও না যে তুমি কতবার এটা আমার জন্য করেছো। আমি এটা কখনোই ভুলবো না, আর তোমার সবসময় প্রশংসা করব। এটা আমার পড়া উচিত হয়নি। এই কিছু গার্লস গ্রুপের নিয়ে লিখেছে। হ্যাঁ, তুমি অনেক বদমাস। আমার শুধু 3জন সেলিব্রিটি ফ্রেন্ডস আছে। তোমার পানিশমেন্ট পাওয়া উচিত। চলো অন্য দেখি। আরও একজন যে আমাকে কাঁদিয়েছিল, আমার ব্যাচমেটসের কথা লেখাগুলো পড়া উচিত। সমস্ত আনফরগেটেবল স্মৃতির জন্য থ্যাংক ইউ। সমস্ত টেস্টি খাবার এবং ভালো স্মৃতির জন্য থ্যাংক ইউ। আপনার কাছে কথা বলা এবং বকা খাওয়া এটা সম্মানের কথা। না না, আমি তোমাদেরকে কখনোই বকিনি। আমি সব কিছু অ্যাচিভ করে নিয়েছি 1.5 বছরের জন্য। ধন্যবাদ। আমি তোমাকে অল দ্য বেস্ট বলছি। আই লাভ ইউ। হ্যাঁ হ্যাঁ, স্মৃতি, সবই এখন স্মৃতি। হ্যাঁ, আমি কত পপুলার। সবার কাছ থেকে আমি বেশি লম্বা মেসেজ পেয়েছি। আমি ওখানে এক্সিলেন্ট ছিলাম। আমি এটা ঘরে টাঙিয়ে রাখবো। আমাকে কত বাজে দেখাচ্ছে কারণ আমি কেঁদেছিলাম। আমি 1.5 বছর ধরে অনেক মজা করেছি। আমি ভালো ভালো মানুষের সঙ্গে মিশেছি, দেখেছি। তারপর জিন ফেস্টার ব্যাপারে বলছিল, যে ফেস্টাতে আসা সবাইকে সে হাগ করতে চেয়েছিল, আর সবার জন্য খাবারেরও ব্যবস্থা করতে চেয়েছিলাম, কিন্তু কোম্পানি বলল যে এই রকম করাটা অনেক খতরনাক হয়ে যেতে পারে, কারণ ভিড় অনেক হয়ে যাবে এবং জিনেরও ভিড়ে অনেক অসুবিধে হয়ে যাবে। আমি 1.5 বছর গান করিনি, তাই আমি বুঝতে পারছি না যে আমি কিভাবে গান করব। রাস্তায় জিমিন এবং আমি একটা গাড়িতেই ছিলাম। জিমিনও বলছিল যে ও গান ভুলে গেছে, আমার সাথেও এরকমটা হয়েছে। 1 বছর 6 মাস, অনেক লম্বা সময় হয়ে গেল। তাই আমি এখন রুক্ষ, কিন্তু তবুও আমি ট্রাই করব। যদি আমার কিছু ভুল হয়ে যায় বা আমি যদি কিছু করতে না পারি, তাহলে বোঝার চেষ্টা করবে। মিলিটারিতে আমাদের বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর্মি আমাদের জন্য অপেক্ষা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি এবার এটা বন্ধ করব কারণ আমার লজ্জা পাচ্ছে। তোমরা একটা জিনিস দেখতে পেলে, জিন একটুকুনো চেঞ্জ হয়নি, কারণ জিন এখনও নিজের প্রশংসা করে যেমন কি সে আগে করতো। নিজের প্রশংসা করা এটাও অনেক ভালো জিনিস। আর এটা জেনে ভালো লাগলো যে তুমি এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছো আর সেটা আর্মিদের সাথে শেয়ার করেছো। দেখো জিন কিভাবে গান করছে, কোথায় ভুলেছে, একটু প্র্যাকটিস করলেই হয়ে যায়। আর এটার পর তো জিন বেশি টাইমও পায়নি প্র্যাকটিস করার, তবুও অনেক ভালো পারফরমেন্স দিয়েছে ফেস্টাতে। অল দি বেস্ট জিন।